এর লাগি লুকমান হাকিম রে তার মালিকে কইসলা যে একটা বকরি জব করিয়া সবচেয়ে ভালো দুইটা জিনিস আর আল্লাহ জিব্বা আর দিল। আর আরেকবার কইলা যে তুমি একটা বকরি জব করিয়া সবচেয়ে খারাপ দুইটা জিনিস আল্লাহ বকরির জিব্বা আর দিল। তাই না একজনের গোলাম আসলা তো জিগাইলা যে তুমি বকরির একই জিনিস আনলা দুইটার এগো হইল সবচেয়ে বাদ এগো সবচেয়ে বাদ। ওদের কইলা যে দিল আর জিবরা বাদ হইলে সবচেয়ে বাদ আর বালা হইলে সবচেয়ে বালা। এই ঘটনাটা আনছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদ কিতাবের মধ্যে। তো মানুষের দিল উল্টি গেলে কত বালা জিনিস, দিল খারাপ হয়ে গেলে দেখুন যে সবচেয়ে মায়ার হইলা মা বাপ, আর তার দিল খারাপ হয়ে গেলে তারা সবচেয়ে বুড়া লাগে মা বাপরে। আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে কিয়ামতের আলামত আওলাদের দিলও মা বাপর দেখা থাকতো না। তার রজুলু জৌজাতাহু আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। এসব যে মায়ার মানুষ কিন্তু এরার উপরে দিল ভালো নাই তার। ও মানুষের দিল আমার রাহালগঞ্জের খতিব সাহেব বয়ান করটা যেটা আছে অলিয়া উলিয়া হলোর লোকে মানুষের দিল খারাপ হয় আর এটা শয়তানোর ওসওয়াসায় খারাপ করে। আল্লাহ নবী ইসলামের জমানা তো কিছু মানুষ আল্লাহ বিল্লাহ করছে সাহাবায়ে কেরাম থেকে বেশি, আর রসুল ইসলামের দিল তার খারাপ আছে। এটা এক ঘটনা, এক সাহাবি হলে একজন মানুষ সম্পর্কে রসুলে পাকলাম কইরা যে তাই বড় আল্লাহ আল্লাহ এবাদত বন্দেগি হল্লা মানুষ মুত্তকি ফরেজগার। সাহাবি হলে সার্টিফিকেট দিয়ে রাইছে, সার্টিফিকেট তো চুড়াচুড়ি দেখিয়া সার্টিফিকেট চালায়। আল্লাহ নবী ইসলামের কিছু কইলা না, কিন্তু বেটা আইলো আইলে তোমার মাঝে কহি আল্লাহ দেখিয়ে আর আইসে যে আইয়া হেউ আইসে সালামও করছে না। ও রসুলে পাকলামে জিগাইলা যে কোথায় তুমি বেশি ফরেজগার না আমরা ফরেজগার বলে সবচেয়ে ফরেজগার হইলাম আমি হে হইছি। নওয়াজুবিল্লাহ। তো তার দিল খারাপ উল্টে গেছে, এর লাগে মানুষের দিল খারাপ হইয়া আনলে কোনো বালা জিনিস তার চকুত বালা লাগে না। ইমান মানুষের কলব ঢুকিয়ে আনলে ইমানের লোকের সম্পর্ক যত জিনিস তার লোকে মহব্বত পয়দা হয়ে যায়। এক ইমানদার মানুষ মদিনা শরীফ যায় যদি মদিনা শরীফের মাটি বা চাইতো এক তাজিমে চাইব। জাকারিয়া সাহেব লেখছেন যে মদিনা শরীফের এক আদব হইল যে মদিনা শরীফের মাটি বা আটতে সময় তাজিমর করিয়া আটত দিলেও খেয়াল রাখতো যে ও বাটি যে বাটির উপরে রসুলে পাক আটিস এর লাগে মাটিও সমানি। আর সমানি হইতো না কিতা লাগি ই মাটি সমানি হইতো না কিতা লাগি মদিনা শরীফের তো ফজিলত কত ফজিলত যেখানে দুনিয়ার মাঝে বড় এক ইমাম হাদিসর ইমাম মজবর ইমাম ইমাম মালিক সাহেব তাই গুড়া কতটা আসিল সবটি ইমাম শাফি সাহেব লেগা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কইলা আপনি লাগি সরবার লাগে একটা রাখুক। কইলা না ই মাটির উপরে গুড়ার খুর দিয়ে আমি মাটির পামাল করতাম, এটা অতিক্রম করতাম, ই সাহস আমার নাই। কারণ ই মাটির মাঝে রহমতুল্লাহ আল্লামিন এই মাটির পেটু গুয়াইছে। এর কারণে মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করে, তিলাওয়াত করলে দেখিয়া তিলাওয়াত করলে সব ডাবুল হারণ হইল এ হইল তিলাওয়াতর সব, আর একটা হইল কোরআন শরীফ ভাই যে তাজিমর নজরে চাইল আরেক সব ভাই। তো ই তাজিমর নজর যেটা এটা মানুষের দিল বেহাদবি ঢুকি গেলে মানুষের তাজিমর নজর দিল থেকে যায় গিয়া। ও
যে আল্লাহ যে জিনিসের সম্মান দিছেন বড় করি দেখা, সম্মানের নজরে দেখা, এটা ইমানের একটা দাবি। কোনো খাবার ব্যাপারেও গুরুত্ব দেওয়া, এটাও ইমানের এক দাবি। যেমন আজ শুক্রবার গেছে, এই শুক্রবার বড় সম্মানী দিন। রসুলে বাকলামের জায়গা কইছিল সবচেয়ে উত্তম দিন খায়রু ইয়াউমিন তালাত ফি শামসি ইয়াউমিল জুমআহ, জুমার দিন সবচেয়ে সম্মানী দিন। খেলের খালল কইছে যে ঈদের আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করছেন, ঈদের আদম আলাইহিস সালাম বেহেশতে বাড়ি গেছেন, ঈদের আদম আলাইহিস সালামর ওহী নাযিল হইছে, ঈদের আদম আলাইহিস সালাম উফাত হইছে। এর কারণে এক জিনিস দাবি হয় আদম আলাইহিস সালামের সৃষ্টি করা সম্মানী হয়েছে, আদম আলাইহিস সালাম উফাতর কারণে নবী হলোর উফাত, যে এই উফাতর কারণে এই সময় দাবি হয়ে যায়। এর লাগি সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, সমস্ত সৃষ্টির সম্মান বাড়িয়েছে রসুলে বাকসাওয়ার খাতিরে, কারণ মানব জাতির মাঝে তাই নাইছে। আর তাই আগ থেকেও সম্মানী, এই সম্মানী কোন দিন থাকি যে সৃষ্টির শুরু থেকে যেন সম্মানী, কারণ তাই রইলা সৃষ্টির মূল, তাই রইলা সর্বপ্রথম সৃষ্টি। আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুখতসর এক কবিতার মাঝে সব আল্লিছেন, তাআলাল্লাযী কানা ওয়া লাম ইয়াকুন মা সাওয়া আউয়ালু মা জালাল আবাবিল মুস্তাফা। আল্লাহ আসলা কিছু আসিল্লা, আর হল হইলেও আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সবরে আলোকিত করছে, সবরে আলোকিত করছে। মানুষের মাঝে এর বাদে যারা অলিও হল আইবা, যারা দিল রোশন, এরার দ্বারা অন্য মানুষের দিল রোশন হইব। মানুষের দিলও কিছু ব্যবহার থাকে, এই ব্যবহারে মানুষের দিল দুর্বল করে। তো সুফি অগলোর সম্রাট হইলা, সুফি অগলোর বক্তব্য হইলা রুমি রহমতুল্লাহ আলাইহি। তাই হইরা যে রুমিয়া সুফিয়া ললকে পিছর যে তকরারে হলোর লেকে সকল করদা আল্লাহ সিনা যে আজ বুখলো হিংস কিনা। আমরা যে আল্লাহ বিশেষ ইলিম দিস, আমরার সিনারে আমরা কয়টা ব্যবহারতেই ভাগ করছি। একটা হইল বখিলি, আর হইল হিংসা, আর খারাপ লালচ থেকে আমরা দিল্লি ভাগ করছি। মানুষের মাঝে হিংসা লাগে যে এটার একটা কারণ আছে, সারা হিংসার বলে গিয়ে দুনিয়া মাঝখানো হইয়ালেও হিংসা আরম্ভ হয়। কারণ দুনিয়ারে তো বড়া গরু হয়েছিল ছিল, বা দুনিয়ার জিভা সকল পয়লা আদম সন্তানের মাঝে খুন খারাপি হয়েছে, সকল পয়লা মার্ডার হয়েছে। এটাও দুনিয়ার এক কারণে, কারণ কাবিলে চাইছিলাম তার এক বোতলে যে দুইজন বৈধ হইতা বা হওয়ার তাই চাইছে তার সুন্দর বই শাদি করতা। আর হাবিলে এই ব্যাপারে হাবিলের লগে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কারণে কাবিলে হাবিলে কুল করছে, করিয়া এমন ক্ষতি করছে তার যে বাদ খাম করছিল তাই এর আগে কেউ করছে না। কিয়ামত পর্যন্ত যত কুল হইব সারা কুলর লগে তাই শরিক থাকবা। এর লাগে বালা খাম কেউ শুরু করলে ই বালা খাব পরবর্তীতে যারা করে মানুষ শরিক থাকে। এক সাহাবিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু সদকা দিবার লাগে কইসলা, এক সাহাবিয়ে সদকা দিছে দেখা দেখি আরো মাসে দিছিলা। ও খোদার উপরে রসুলে বাগলা ফরমাইছিলা, আবার সাল্লা ফিল ইসলামে সুন্নাতাল হাসানাতাল ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে তুমি এক খত ফালাইয়া দিছো, এখন তুমি বাকিয়ালায় যে কাম করবা এটার সওয়াবও তুমি শরীক থাকবা। ও সবসময় চেষ্টা করো যে একটা নেক কাম ও আগে থাকতা, কারণ নেক কামও প্রতিযোগিতা করবার কথা তো কোরআন শরীফ আছে। সবসময় এই শুক্রবার বড় মূল্যবান দিন, আর এই মূল্যবান দিনও যদি আপনি 1 টাকা সদকা করেন, অন্য দিনও 70 টাকা সদকা করার সব হইবা।
ঈদের এক রেখাত নফল নমাজ পড়তে অন্য দিন 70 রেখাত নফল নমাজ সব পাইবা। ঈদের আপনি হজ আদায় করেন যদি 70টা হজর সব পাইবা। অত মূল্যবান সময় শুক্রবার। আর আমরা কোনো কোনো সময় মনে করি যে শুক্রবারে নমাজ পড়ি আনলেও এই দিন শেষ হয়ে গেল কি না, ও মূল্যবান সময় আর দিনকুর শেষ সময় হইল মূল্যবান। এই দিনকুর শেষ সময় হইতে আসরের নমাজ পড়া থেকে লইয়া সুরুজ ডুবা পর্যন্ত এই সময় বড় মূল্যবান। এই সময় দোয়া কবুল হইবার রেওয়ায়তটা সবচেয়ে শক্তিশালী। আসরের নমাজ পড়িয়া শুক্রবারে প্রত্যেক শুক্রবারে এই সময় বেসরি দুরুসই পড়িয়া দোয়া হলো জানি তসবি তহলিল ফড়ো জানি নমাজটার ফোড়ার সময় না, এখানে আসল নমাজ তো নকল নমাজ ফোড়া যায় না। কিন্তু প্রত্যেকটা শুক্রবারে আসল নমাজ পড়িয়া খাসভাবে দোয়া হলো জানি ই দোয়া মকবুল দোয়া। আল্লাহ বড় মেহরবানি করি আমরা এই সময়টা দিছেন। আর মকবুলিয়তর সময় বালা খাম কর্তা এর লাগি আমরা বাচ্চা কাচ্চার লাগি দোয়া করাই অনেক নিজেও দোয়া করতাম। কারণ রসুলে বাংশ ফরমাইছেন আওলা বাবাহর দোয়া আওলাদর লাগি মকবুল। বাবার দোয়া মকবুল এই কারণে আপনার যারা বাবা ফসল চেষ্টা করুন যে বাবাহর দোয়া লোহার লাগি। দোয়া লইতে হইলে তো খেদমত লাগে, দোয়া লইতে হইলে আর মর্জি মাফিক চলা লাগে। ই খেদমত বড় মূল্যবান খেদমত। কারণ ই খেদমতর দ্বারা দুনিয়াত এক নজির রয়েছে যে ওয়াইস খল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ তাবি হইছেন আর রসুলে পাকের এশকর দরিয়ার মাঝে ডুবছেন ও নেকির খাতিরে বার খেদমতে। কারণ এক নেকির বড় বদল হইল আরো এক নেকিরে আল্লাহ ফত খুলিয়া দেয়। আর এক মন্দির বড় শাস্তি হইল আল্লাহ আরো একটা বাঁধ খাবর ফত খুলিয়া দেয়। ও কল্যাণী আমরা দেশে এক প্রবাদ বে আতিচুর বাতিচুর হতে হতে আতিচুর তত শুরু করে ঢাকায় তুই গেছি কি আসা হয়নি যে আজকু এখন লগে তো লাগালাগি করে খাই লাগালে খবর আগদিন বাড়া হলিতে পারে। মানুষে বাঁধ খাব একটা করে করিয়া ও খাবে আরো এক বাঁধ খাবর হত আল্লাহ খুলে দিন। এর কারণে প্রত্যেকটা শুক্রবারে কিছু তৌফিক আলওয়াল সদকা করেন যে সলাতু তসবিহ নমাজ পড়ো যে বেশি করে দুরূদ শরীফ পড়ো যে রসুলে পাকলে ফরমাইছেন আকসিরুস সালাত আলাইহি ইয়াওমাল জুমআ ফাইন্নাহা মাশহুদুন তাশহাদুল মালায়েকা। শুক্রবারে দুরূদ শরীফ বেশি করে পড়ো যে, কারণ এই দুরূদ শরীফ অন্য আমল কোনো কারণে কবুল না হইতে পারে, কিন্তু দুরূদ শরীফ আল্লাহর দরবারও মকবুল যে এর মাঝে কোনো ইয়ে নাই, এতরাজ নাই। প্রত্যেক মানুষ আপনার খান গুণাগার মানুষের দুরুদ আল্লাহ নবীর দরবারও কবুল হয়। তো আমি কইলাম যে শুক্রবারটা ইয়াদ রাখো যে আর নিজের ছোট বাচ্চাটাকে লিয়ে সবরে শুক্রবার কোন সুন্নত আদায় করবার লাগি কই যে, কারণ হরুতায় যদি দেখি করতে তারার তো আগলা কোনো আমল নামার দফতর নাই, সারা সব অভিভাবকে ভাইবা বাপে ভাইবা। বাচ্চার ধরেও ইয়াদ নেই যে আজ শুক্রবার বা শুক্রবার গোসল করাই যে লোক কাটিয়া নেই যে বাচ্চার ধরে এরপরে এই বাচ্চার যদি তিলাওত হলে এর সব হলে ভাইবা। ইলা ঘটনা তো আছে যে ছোট বাচ্চায় আল্লাহর লাভ জফের আর কবর তার তার বাপরে আল্লাহ মাফ করি লেগেছিল বাসু বাচ্চা আবার লাভ লো না, তার বাপরে শাস্তি তামগিলা মাফ করি লেগেছে। ও আপনার মাসুম বাচ্চার ধরেও শুক্রবারে আপনারা প্রত্যেক অভিভাবকে শুক্রবারে বাচ্চার ধরে কাম করবার লাগি আপনারা এরা নির্দেশ দেয় যে আমি আর লম্বা করি আল্লাহ জুমার দিন একটা দোয়া ফ্লাইতে করে করতাম করি কি জানাই গতকালে গু হয়েছিল আর প্রত্যেকও অসুবিধা হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মফিল নাই এবার বিয়া তার আব্বার সেহেদ তন্দুরুস্তি লাগে বহুল ব্যবহার 1000 টাকা দিয়েছিল, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তোমার বদলার আব্বারে শিফা দেও,
যতদিন হায়াত আছে আল্লাহ ইমানের উপরে সাবিত কদুর রাখো সবে খুকা হবিন আরো করে 100 টাকা দিছিল আল্লাহ তুমি কবুল করবাও জুমার দিন বলা প্রত্যেক যুবাবারে আল্লাহ আপনাদের তৌফিক দিও আপনাকে আপনার তৌফিক আলবার সদকা করবার লাগি দেখা করবার লাগি সবে খুকা হবিন حبيب دعوة صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أستغفر الله إلا الله الرحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه وعلى بيته أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله তুমি তো হর কিসিম দোয়া আমরা রেখে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সব কিসিম দোয়াই কে দিছো আপনার বাচ্চা কাচ্চার লাগে দোয়া করতাম তুমি শিখাইয়া দিছো আল্লাহ দোয়া আমরা করলাম রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم اي الله جوار دين আপনার মূর্তে গালে আপনার আতর বয়সে বইছিল আল্লাহ আপনার মূর্তে গাল হলো মাফ করো জিন্দা হলো তুমি নেক হায়াত নেও বলা ইয়া আল্লাহ আপনার নেক নিয়ে তোমার বদলা হলো ই মেহনত রে কবুল ফরমাও ই মহফিল লাগি তোমার বদলা হলে খরচ করছিল আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ আর তুমি আপনার মূর্তে গাল হলো মাফ করে দেও আল্লাহ খাস করি ইমরান মিয়ার আব্বা বড় অসুস্থ আল্লাহ তোমার বদলারে শিবা জিলা কুলিয়া নসিব ফরমাও ইয়া আল্লাহ আপনার গৌর হলরে তোমার ইয়াদ দিয়ে আবাদ করে দেও আপনার বাচ্চা কাচ্চা হলরে পাক্কালো ওয়াজি বানাই দেও দিনদার বানাইয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন